অবরুদ্ধ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে মিছিল স্লোগানে একাত্রা রাজধানী ঢাকা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। গাজাবাসীকে রক্ষার আহ্বানে সাড়া দিয়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে রাজধানী ঢাকা পরিণত হয় বিক্ষোভের শহরে। ইসরায়েলি বর্বরতায় কাঁদছে গাজা। ট্রান্সলেটিং ফালাস্তিন নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল সংহতির ডাকে সাড়া দিয়ে রাজপথে সরব হয় রাজধানী ঢাকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা ছিল বন্ধ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সঙ্গে সংহতি জানিয়ে সোমবার দুপুরের কড়া রোদ উপেক্ষা করে বিক্ষোভ হয় শহীদ মিনার ও রাজু ভাস্কর্যের সামনেও। মুসলিম দেশ ছাড়া অন্য কোথাও যদি সামান্য পরিমাণেও কোনো অন্যায় হয় সেক্ষেত্রে আমেরিকা এবং জাতিসংঘ মানবাধিকার নিয়ে আসে, কিন্তু যখনই ফিলিস্তিন অথবা মুসলমান কোনো দেশের উপর নির্যাতন নিপীড়ন চলে সেক্ষেত্রে তারা মানবাধিকার নিয়ে কোথাও কোনো প্রশ্ন তোলে না। যে ইসলাম কান্ট্রিগুলো আছে তার প্রত্যেকটা তার জায়গা থেকে আগাচ্ছে না। এখন আমাদের উচিত, আমি একদম পার্সোনালি মুসলমান হিসেবে আমার উচিত আমার প্রতিবাদ করা। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান। এ সময় গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবি করেন তারা। বয়কট বয়কট ইসরায়েল বয়কট ইসরায়েল বয়কট বয়কট বয়কট। ইসরায়েলের যে বর্বরতা সেটা থেকে যেন গাজাবাসী মুক্তি পায় সেটাই আমরা চাই। এদিকে সকাল 9টায় বাড্ডার ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বলেন অনতিবিলম্বে ফিলিস্তিনি হত্যা বন্ধ করতে হবে। মুসলিম কান্ট্রি হিসেবে ফেইল্ড হয়েছি ওদেরকে প্রোটেকশন দিতে। আমাদের ভাই বোন ওখানে মরছে। আমেরিকার মতো বড় দেশ যারা নিজেদেরকে লিবারেল বলে, নিজেদেরকে বলে ড্রিম কান্ট্রি, সেই ড্রিম কান্ট্রি কিভাবে এইরকম একটা জঘন্য কাজে সাপোর্ট করে? গাজায় বর্বরতায় যুক্তরাষ্ট্রের সহায়তার অভিযোগ তুলে ঢাকায় মার্কিন অ্যাম্বাসির দিকে যাত্রা করে শিক্ষার্থীরা। তবে দূতাবাস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ, সেনাবাহিনী, আনসার ও বিজিবি। সেনাবাহিনী প্লাস নেভি সহ একটা টিম আছে, এরপরে বিজিবি আছে, তারপরে আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি আছে। তো আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, এরকমের কোনো আশঙ্কা দেখছি না। এটা মিছিল এখন পর্যন্ত আমাদের কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে। এছাড়াও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বলেন শুধুমাত্র মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের মানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।